এর আগের ভিডিওগুলোতে আমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স অর্থাৎ এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং সেল বি বা উইল বি ব্যবহারটা করিয়ে দিয়েছি। আজকে আমার প্রেজেন্ট টেন্সটাই হলো। প্রেজেন্ট টেন্স বলেছিলাম বি ভার্ব দিয়ে দুটো করতে হবে, পাস্ট বি ভার্ব দিয়ে দুটা, ফিউচার বি ভার্ব দিয়ে দুটা। এর মধ্যে তিনটা বি ভার্ব হয়ে গেছে। এম ইজ, আর এই তিনটা দিয়ে প্রেজেন্ট ভার্ব হয়ে গেছে, প্রেজেন্ট টেন্স। ওয়াজ, ওয়্যার পাস্ট হয়ে গেছে। সেল, সেল বা উইল বি ফিউচারও হয়ে গেছে। আজকে আমরা করাবো প্রেজেন্টের উপর হ্যাভ বা হেসের ব্যবহার, পাস্টের উপর হেডের ব্যবহার, ফিউচারের উপর সেল বা উইল হ্যাভ। এই তিনটার ব্যবহার আজকে করাবো। বিভাগ হ্যাভ বা হেস এখানে আছে। আবার একই গঠন সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। দেখো তোমরা অনেক বইয়ে অনেক রকম পাবা টেন্সটা, সেখানে কি সেন্টেন্সই থাকবে। আমি একদম পুরোপুরি ফার্স্ট পারসন, সিঙ্গুলার নাম্বার এগুলো নিয়ে পুরো সেকশনটা আমি এখানে তুলে ধরেছি। একেবারে এখানে সব কিছু হয়ে যাবে বলে আমি যে টাইপটা করাচ্ছি ওই টাইপটা করার চেষ্টা করবে, সম্পূর্ণ একসাথে কনসেপ্টটা দূর হয়ে যাবে। আই, আমার এখানে ছিল উই, এখানে ইউ, এখানে ইউ, এখানে হি, সি ছিল, এ ছিল, রাম ছিল। আমি সবটা দিব, তোমরা নিজে করে নিবে। আমি একটা এখানে দিলাম দে। আয়ের পরে বসবে হ্যাভ, আই হ্যাভ। এখানে কিন্তু আমি আছি এমনি না, এটা হবে আমার আছে। ইউ হ্যাভ, তোমার আছে। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বলবে, হি হ্যাজ, তাহার আছে। উই হ্যাভ, আমাদের আছে। ইউ হ্যাভ, তোমাদের আছে। দে হ্যাভ, তাদের আছে। এটা ভালো করে দেখে নাও, একটু স্ক্রিনশট করার চেষ্টা করবে। এবার আমি এখানে দু তিনটা ট্রান্সলেশন দিচ্ছি, তারপরে নেগেটিভ পজিটিভ কোশ্চেন মার্ক পাচ্ছি। তোমাদের টিভি আছে, দিলাম তোমাদের টিভি আছে। আর প্রথমে দেখো তোমাদের আছে লিখুন, তোমাদের বুঝলাম না, সাবজেক্ট প্লাস ভার্ব। তোমাদের আছে, ইউ হ্যাভ। কি আছে, কি হবে, ইউ হ্যাভ। বলছে আমার কলম আছে, আমার আছে ইংরেজি আই হ্যাভ এ পেন। তার
অনেকগুলো গাড়ি আছে, গাড়ি কি বই দিলাম, বই আছে। তার আছে ইংরেজি দে, তার আছে দে হ্যাজ, দে হ্যাজ বলছি সরি, তার আছে এখানে হি, তাদের বললে দে, হি হ্যাজ, তার আছে, কি আছে, বই আছে, অনেকগুলো বই, মেনি বুকস, দে হ্যাজ মেনি বুকস। এবার এর মধ্যে তোমরা দেখো নেগেটিভ, পজিটিভ এবং কোশ্চেন মার্কটা দেখো। আমার বাইক আছে, আমার বাইক নাই, আমার কি বাইক আছে, আমার কি বাইক আছে, আমার আছে আই হ্যাভ, কি আছে, বাইক আছে, আই হ্যাভ এ বাইক। এবার নেগেটিভের সময় তোমরা আগে যেভাবে এমিস আর বা ওয়াস এর উপর নোট বসিয়ে নেগেটিভ করেছো, ঠিক তেমনি এখানে বি ভার্বগুলো হ্যাভ এর পরে নোট বসিয়ে দিয়ে দিলেই আমাদের নেগেটিভ হয়ে যাবে। আমার বাইক নেই, আই হ্যাভ নট বাইক, আই হ্যাভ নট এ বাইক। মনে রাখবা বি ভার্ব অর্থাৎ হ্যাভ এর পরে নোট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যায়। এর ক্ষেত্রে জাস্ট বি ভার্বকে আগে করে দিব, ঠিক এমএস আর এর মতোই। হ্যাভটাকে আমি আগে দিলাম, হ্যাভ, তারপর যা আছে আই এ বাইক, আচ্ছা ঠিক আছে। একটা আরো করে দেখাচ্ছি। গরুটির সিং আছে, গরুটির সিং আছে, এখানে বলছে গরুটির সিং নাই, গরুটির কি সিং আছে, গরুটির আছে। দেখবে এখানে টি যদি থাকে, আমি যদি বলি বালকটির দা বই, যদি বলি মেয়েটির দা দাও, যদি টি চলে আসে ওখানে প্রথমত আর্টিকেল বসাবার চেষ্টা করি, গরুটির দা খাও। একটা নাম থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে হ্যাজ, দ্য কাউ হ্যাজ এ তো দিবে না, ফর্মুল থাকে, দ্য কাউ হ্যাজ হর্ন, গরুটির সিং আছে। এবার হচ্ছে সিং নাই, দ্য কাউ হ্যাজ নট হর্ন। এবার হচ্ছে গরুটির কি সিং আছে, তো হ্যাজটাকে আগে দিয়ে দিলাম, হ্যাজ দ্য কাউ হর্ন। টাইম কিছু ভাবি, হ্যাঁ